সমাপ্ত হয়েছে প্রায়। আমার আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছে, আমাকে যেতে হবে, আমি অনুমতি নিয়ে আমার সমাপনী বক্তব্য দিয়ে চলে এসেছি। আজকে মোটামুটি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কাজ, যে সবাইকে নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানো, সেটা সমাপ্ত হয়েছে। তারা গুরুত্বপূর্ণ 20 থেকে 21টি বিষয় যেটা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছিলেন, সেগুলোর মধ্যে 4টা পয়েন্টে বিভিন্ন দল নোটিফিকেশন দিয়েছে, আমরা দিয়েছি, তারপরে ঐক্যমত্যে আসা গেছে। বাকি সমস্ত বিষয়ে আমাদের তথ্যমতে আপনারা জানেন যে সমস্যা সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল 826টি। সোফার আমি কালকে বলেছিলাম, তার মধ্যে শুধুমাত্র 51টি প্রস্তাবের মধ্যে সুপারিশের মধ্যে আমরা একমত হতে পারিনি, বাকি সব একমত। তার মধ্যে হয়তো 115টি সুপারিশে খুব সম্ভবত আমরা মতামত, ভিন্নমত বা অন্যরকম সুপারিশ দিয়ে সেটা একমত হয়েছি, সেগুলোর প্রয়োজন ছিল। তো এই হিসাবে আমরা যে আন্তরিক এবং সংস্কারের পক্ষে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জাতির সামনে। এটা আমাদের বিশ্বাস এবং আশা করি আপনারা সেটা বিশ্বাস করবেন। আমরা জাতির সামনে উন্মুক্তভাবে ডিবেটে অংশগ্রহণ করেছি, সেটা টেলিকাস্ট হয়েছে, ব্রডকাস্ট হয়েছে, সেটা দেখেছি। এখন এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে জুলাই জাতীয় সনদ 2025 নামে একটা খসড়া ড্রাফট দেওয়া হয়েছিল। সেখানে কিছু বাক্য এবং শব্দগত সংশোধন ছাড়া আমরা করিনি, এবং তাদের যে ঐতিহাসিক পটভূমিকা, এই সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং তাদের কর্মকাণ্ড আলোচনার প্রেক্ষিতে কী কী বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেগুলো প্রণীত হবে কীভাবে, সেটা এমবডিড হবে কীভাবে সনদ হবে ইত্যাদি উল্লেখ আছে। এবং অঙ্গীকার চেয়েছে, প্রতিশ্রুতি চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে 2-3টা দফা দিয়ে, যে সমস্ত প্রতিশ্রুতি, এই সমস্ত অঙ্গীকার 2 বছরের মধ্যে, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে, তখন সেই প্রতিশ্রুতিগুলো, অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে। সেখানে আমরা একমত পোষণ করেছি, এবং সেখানে লেখা আছে যে মাননীয় প্রধান